চ্যানেলএসের ডিজিটাল লাইফে সকলকেই স্বাগতম। আমি ফারহান শেখ। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার এলাকায়। দর্শক, আমি এখন যে বাসাটি দাঁড়িয়ে আছি এটি হলো সুজন মিয়ার বাসা, যে 5 আগস্ট গণ অভ্যুত্থানে সে মৃত্যুবরণ করে। আসলে তার পরিবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার মা, তার স্ত্রী, তার সন্তান এবং তার পরিবারের সদস্যরা রয়েছে। পবিত্র ঈদুল ফিতর কেমন কেটেছে তাদের, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসলে সুজনের মৃত্যুটায় হওয়ার কারণে এই এলাকায় কিন্তু একটা শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে তার 2টি ছোট্ট সন্তান রয়েছে, একটি ছেলে একটি মেয়ে। তার স্ত্রীও এখানে রয়েছে এবং তার মাও বিধবা। সে কিন্তু এই এই বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুজনের বাসা। সুজন কিন্তু এই বাসাতেই থাকতো, এই বাসাতে বসবাস করত এবং তার মৃত্যু হওয়ার পর কিন্তু তার পরিবারের সবকিছু কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে। আমরা এখন কথা বলবো তার মার সাথে। আসলে তাদের যে এই ঈদটি কেমন কেটে, ছেলে ছাড়া ঈদটা তাদের কেমন কাটলো? আসসালামু আলাইকুম। আমার ছেলে মারা গেছে উত্তরা গুলি খাইয়া। আমার তো এই সঙ্গে খুব কষ্ট, আমি ঈদ কাটাইলাম। আমার ছেলে নাই, আমার নাতিপুতি নিয়ে আমি খুব কষ্ট ঈদ কাটাছি। আমার কোনো কিছু নাই আমার ঈদ করার, তে আমি খুব কষ্ট ঈদ কাটাইলাম। তো তোমরা তো আমার ঘরে কোনো সহজে করতেছেন না, তো আমরা কিভাবে আমরা ঈদ কাটাইলাম আমার মনে জানে না। আমি কিচ্ছু সরকারিভাবে কিছু অনুদান পাইনি। আমার 2 ছেলে, মেয়ে আছিল একটা আর এক ঘরে, সে মেয়ে মারা গেছে। এই ছেলে এই ঘরেরে, সে ছেলে আমার এই যে আমি খুব কষ্টে মানুষ করছি এই ছেলেকে আমি। আমার এই ছেলে ইয়া হয়ে গেছে, বাপ মারা গেছে 20 দিনকে 40 দিনকে ছলনি আমি বাপের বাড়িতে গেছি। খুব কষ্টে ভিক্ষা ভোজন করি আমি ছেলেকে মানুষ করছি, করি আমি বিয়ে দিয়ে আমার ছেলে এই যে মারা গেল উত্তরা গুলি খাইয়া। এখন আমার এই ছেলে মানুষ করছে, আমি কি খাই আমি এখন মানুষ হবো আমার নাতিপুতিক নিয়ে, আমার বউসিক নিয়ে। আচ্ছা, আপনারা শুনছিলেন আসলে যার চলে যায় বেদনাটা সে বোঝে। যে সুজন মৃত্যুবরণ করার সাথে সাথে তার পরিবারে যে কি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনারা শুনছেন। আমরা এখন কথা বলবো সুজনের স্ত্রীর সাথে। আসসালামু আলাইকুম। আপনার ঘরে ঈদ মুবারক। এখন আমার হাজবেন্ড নাই, 5 আগস্টে উত্তরা আজমপুর হে গুলিবিদ্ধ হয়, খায়া মারা গেছে। এবছর আমি ঈদ অনেক কষ্টে কাটাইছি। আমার হাজবেন্ড থাকতে, আমার জামাই থাকলে আমার কত কি এনে দিত। এখন আমি আমার 2 সন্তানের নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার বাড়ি ঘর কিছুই নাই। আমার 2 সন্তানের আমি হাফিজিয়া মাদ্রাসায় দিচ্ছি। আমি ঢাকার মধ্যে একটা সাধারণ অফিসে চাকরি করি। আমার রুম ভাড়া দেওয়া লাগে, আমার 2 সন্তানের লেখাপড়া খরচা চলা লাগে। আমার অনেক কষ্ট হয়েছে আমার। কিন্তু আমি যেটা হলো আমার জামাতি ইসলাম থেকে এরা অনুদান একটু দিয়েছিল, এরা পোলাপানের নামে ফেস করে রেখে দিছে। এখন আমার সংসার তো চলা লাগবো। এখন আমার সংসার আমি অনেক কষ্ট করে চলাইতেছি। এই ঈদ আমি অনেক কষ্ট করে কাটাইছি, আমার স্বামী নাই। কিন্তু আমি একটা সরকারের কাছে, দেশবাসীর কাছে একটা আবেদন জানাইতেছি, আমার যেন একটা ঘর করে দেয়। আমি এই 2 সন্তান নিয়ে যেন এনে করে খেতে পারি। এখন আমি মানুষের ঘরে থাকতেছি, এটা আমার কাছে বক্তব্য। আর আমার স্বামীর শহীদের মর্যাদা যেন আমি দেশবাসীর কাছে পাই, এটা আমার কাছে শেষ। আপনারা শুনছিলেন যে শহীদ সুজনের স্ত্রী এবং তার মার কষ্টের কথা। আসলে যার সন্তান চলে যায়, যার স্বামী চলে যায়, তারাই শুধু এই কষ্টটা বোঝে যে তাদের আসলে কষ্টটা মানে কেমন। কারণ সুজন মিয়া মারা যাওয়ার সাথে সাথে কিন্তু পুরো পরিবারটা নিঃস্ব হয়ে পড়েছে এবং আমরা এই বাড়িটি দেখাতে পাচ্ছি, এই বাসাটিতে কিন্তু সুজন থাকতো এবং পরিবার নিয়ে, পরিজন নিয়ে, এবং তার ওয়াইফ এখন কিন্তু গার্মেন্টসে চাকরি করে এই সন্তান দুটোকে মানুষ করছে। এবং তাদের কথা যে সরকার থেকে এখন পর্যন্ত তারা কোনো সহযোগিতা তারা পায়নি এবং তারা সহযোগিতা চেয়েছেন যাতে তার সন্তান দুটোকে মানুষ করতে পারে এবং তার স্ত্রী তার স্বামীর শহীদের মর্যাদা চেয়েছেন।